সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মেজো ভাই খুব একটা ঢাকাতে আসেন না। তার বিশেষ কোনো কাজ না পড়লে সে ঢাকা তো আসেই না, একমাত্র ডাক্তার দেখাতেই ঢাকাতে আসে। তো যখনই আসে আমি আমার মতো করে চেষ্টা করি ভাইয়াকে কোথাও নিয়ে যাওয়ার জন্য। তো এবারে এতই তাড়াহুড়ো করে এসেছে যে আমরা কোথায় তাকে নিয়ে যাব সিলেক্টই করতে পারিনি। তো যাই হোক, হঠাৎ করে ভাইয়ের ছেলেরা বলল মেট্রো রেলে চড়বে। তো সেজন্যই আজকে আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে আসলাম 12 নম্বর মেট্রো স্টেশন। এখান থেকে আমরা যাব ডিয়াবাড়ি। তো ডিয়াবাড়িতে আমরা মেট্রো রেলে চড়ে গিয়ে ওখানে নানা ধরনের ফুড কোর্ট রয়েছে, সেখানে ওদের কিছু পছন্দ হলে খাওয়াবো, সেই উদ্দেশ্যেই আমরা উত্তরা সেন্টারে এসে নামলাম। এখানে খুব সুন্দর মনোরম পরিবেশে বাচ্চাদের কিছু খেলার স্পট এবং সাথে আপনার কিছু খাবারের স্ট্রিট ফুডের দোকান রয়েছে। তো আমরা এখন ওখানে ঘুরে ঘুরে দেখছি। যেহেতু অনেক বড় ভিডিও তাই আমি একটু টেনে টুনে দিচ্ছি। তো যাই হোক, আমরা যখন ওখান থেকে সামনের দিকে এগোচ্ছিলাম তখন দেখি এক ভদ্রলোক সেলফি স্ট্যান্ড এবং বেলুন, এয়ারগান দিয়ে ফুটানো এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আগে ছোটোবেলায় অনেক ফুটিয়েছি, তো এবার ভাবলাম একটু করে দেখি। প্রথমে আমি ট্রায়াল করলাম, আমি 10টার ভিতরে 6টা ফুটাতে পারলাম। এরপর আমার ভাইয়ের ছেলেকে দিলাম যে তুমি ফুটাও, ও আবার ফুটানো শুরু করলো। তো ওরা আগে থেকে প্র্যাকটিস ছিল বলে ও প্রায় 8টা ফুটিয়ে ফেলেছে। তো যাই হোক, এরপরে আমি ছোটোটাকে জিজ্ঞেস করলাম তুমি করবা, এরপরে ও শুরু করলো। তো ইফতিস শেষ হওয়ার পরে এখন নাফিস এয়ারগান দিয়ে ফুটাবে, কিন্তু ও এত লম্বা এয়ারগানটা আসলে ও ঠিকভাবে টাকি করতে পারেনি। তো যাই হোক, তারপরও ও 2-1টা ফুটিয়েছে। এরপর আমরা ওখান থেকে চলে গেলাম, এখানে মাটির কিছু জিনিস নিয়ে বসেছে সেগুলো দেখতে। ভেবেছিলাম সেখান থেকে মাটির থালা কিনবো, কিন্তু ও এত দাম বলছে যেগুলো আড়ংয়ের থেকেও অনেক বেশি, সেজন্য আর ওখান থেকে আমি কেনাকাটা করলাম না। এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে আসলাম। ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি কি খাবেন, চলেন ভিতরে অনেক ধরনের খাবার পাওয়া যায়। হাঁসের মাংস, বট ভুনা, খাসির মাংস, গরুর মাংস, কবুতরের মাংস, বিভিন্ন ধরনের আপনি কি খেতে চান, কাঁকড়া থেকে শুরু করে এত সুন্দর সুন্দর খাবার রান্না করে রেখেছে। আমি ওদেরকে পুরো চত্বরটা ঘুরিয়ে দেখালাম, বাট ওরা কোনো কিছুই খেতে চাইলো না, কারণ ওদের কাছে মনে হচ্ছে এখানকার খাবারে প্রচুর ধুলা ময়লা এবং খেলে পেট খারাপ হবে। তো যাই হোক, যেহেতু ওদের পছন্দ হলো না, ভাবি মাঝখান থেকে বলল আইসক্রিম খাবে। এখানে কিন্তু আপনি চাইলে হাঁসের মাংস, রুটি পিঠা, জালি পিঠা, খোলা জালি পিঠা সব কিছুই পেয়ে যাবেন হাতের নাগালেই। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার ভালোই লাগছিল। তো যাই হোক, মানুষ কিন্তু এখন আর বসে নেই। এখানে ম্যাক্সিমাম যারা রান্না করছে ম্যাক্সিমামই পুরুষ মহিলা মিক্সড। মহিলারা পিঠা বানাচ্ছে, পুরুষরা সামনে বসে খাবার ভিলি করছে। হিউজ লোকজন এসে গাড়ি থামিয়ে থামিয়ে এগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আমি সামনে আসলাম, এখানে আপনি লাইভ লবস্টার থেকে শুরু করে সব কিছু বারবিকিউ করতে পারবেন। তো আমি জিজ্ঞেস করলাম, এরপরে আমি চলে আসলাম একটা জুস বারে। তো সেই জুসের ওখানে গিয়ে দেখলাম কিছু খাওয়া যায় কিনা, কিন্তু বাচ্চারা সেগুলো কিছুই পছন্দ করলো না। তো এরপর আর কি করা, আচ্ছা ভাবিকে বললাম যে ঠিক আছে, যেহেতু এখানে আমরা কিছু খেতেই পারছি না, সবাই একটা অটো করে মজা করতে করতে আমরা আবারও চলে আসলাম মেট্রো রেলে। এখন চলে যাচ্ছি আমরা মিরপুর 12 নম্বরে। ওখানে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে খাবো। তো সেই উদ্দেশ্যেই আমাদের এখন আবার মেট্রো রেলে চলা। কিন্তু ভাই আসার সময় এত ভিড়, আমরা তো পুরো দাঁড়িয়েই এসেছি বলতে গেলে। তো দাঁড়িয়ে এসে এই যে আমরা এখন মেট্রো রেল থেকে নামছি। নেমে 12 নম্বরের একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম সানসেট বিনস। আমরা এখন সানসেট বিনসের উদ্দেশ্যে 12 নম্বর মেট্রো রেল থেকে নেমে ওখানে খেতে যাব। তো আমরা
বলতে বলতেই চলে আসলাম, উপরে উঠলাম। সানসেট বিচের পরিবেশটা জাস্ট ওয়াও। বাবি কিছুক্ষণ দাঁড়ালো, আমি ছোটোখাটো কিছু ফুটেজ নিলাম। এরপরে আমরা উপরে চলে গেলাম। উপরের দৃশ্যটা আরও সুন্দর, সেখান থেকে সব কিছু সুন্দর দেখা যায়। আমরা দেখে টেকে সুন্দর উপরে চিন্তা করলাম উপরে খোলা জায়গায় বসবো, কিন্তু ভাইয়া গরমে অস্থির হয়ে যাওয়াতে আমরা ভিতরে চলে গেলাম। ভিতরের ওদের এসির ব্যবস্থা রয়েছে এবং রেস্টুরেন্টটা অনেক ভালো। এখান থেকে ওদেরকে জিজ্ঞেস করলাম কি খাবা তোমরা, দেখো ওরা দুই ভাই দেখতে ছিল। এরপরে আমরা ভিতরে চলে গেলাম। ওখানে বসে আমরা এখন খাবার অর্ডার দিয়ে বসে বসে গল্প করছি। অনেক লোকই আছে, তারাও আনন্দ ফুর্তি গল্প করছে। তো যাই হোক, এখন আমরা খাবার অর্ডারের আগে ওরা আমাদেরকে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে বসে খাবারের অপেক্ষায়। তো এর মধ্যেই খাবার চলে এসেছে ওদের দুই ভাই এবং ভাবির জন্য। একটা প্ল্যাটার অর্ডার করলাম এবং আমরা দুই বোন ফিশ অ্যান্ড চিপসের একটা অর্ডার করলাম। ভাইয়াকে জিজ্ঞেস করলাম কি খাবা, ভাইয়া তো প্রথমে কিছুই খেতে চাইলো না। আমি বললাম এত ঘুরে ফিরে এসেছো, কিছু একটা খাও। তারপরে ভাইয়া বলল যে আমি ফালুদা খাবো। তারপর ভাইয়ার জন্য আমি একটা ফালুদার অর্ডার করলাম। ওদের ফালুদাটা দেখতে চমৎকার ছিল, ভালোই লাগছিল। তো এই হচ্ছে ওদের ফালুদাটা, ভিতরে প্রচুর ফ্রুটস ছিল। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ। এখন আমরা ভিতরে বিভিন্ন ধরনের ফুটেজ নেওয়ার জন্য দাঁড়িয়েছি। এখানের ইয়াটা অনেক সুন্দর, রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এটা হচ্ছে বাফেট লাউঞ্জের উপরে, মিরপুর 12 নম্বর আড়ংয়ের উপরে। যদি কেউ যেতে চান যেতে পারেন। ওদের খাবারটা একদম খারাপ না, অনেক ভালো আছে, বাট দামটা একটু বেশি। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে ফুটেজ নিলাম, দাঁড়িয়ে কিছুক্ষণ হাসি তামাশা করলাম। ভাবি বলল আমার ভালোই লাগছে, পরিবেশটা খুব সুন্দর। এরপর বাইরে কিছুক্ষণ আমরা বসলাম, বসে কিছুক্ষণ বাতাস খেয়ে পরে হচ্ছে আমরা বাফেটে যাব, কারণ সোহাগ ভাইয়া খাওয়াবে। সেখানে কথা বলে আমরা বাসায় চলে আসলাম। আজ এ পর্যন্ত।